হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আমি আবার এসে গেছি। তোমরা কেমন আছো? তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো? কমেছে না বাড়ছে? আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে। মানে ঠান্ডায় না যেন হাত পা মেকে যাচ্ছে, হাত পায়ে যন্ত্রণা, কাঁপুনি। বাবা, এরকম ঠান্ডা বহু বছর পর এসছে। সেই ছোটোবেলায় পেতাম, তবে তখন রোদ বেরোতো। এখন তো প্রায় দিনই মেঘলা করে আছে। আজকে রোদ উঠেছে, যা হোক, কালো ছিল রোদ। যাই হোক, আমার তো ঠান্ডা লেগেছিল সেই যে। এখন আগের থেকে একটু ভালো আছি, তবে খুসখুসে কাশিটা আছে এখনো। যাই হোক, দেখো আজকে কি রান্না করেছি। আজকে যে ভাত, দুধেশ্বর চালের ভাত, ডিম সেদ্ধ করে রেখেছি। দুটো ডিম ফেটে গেছিলো, ওটা পোচ করে রেখে দিয়েছি। কালকের তরকারি ছিল, ওই পালং শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে, সেটা একটু আছে। এটাও কালকের ছিল, আলু ফুলকপির তরকারি, এটা আছে। আর আজকে এর তলায় চলে গেছে বেগুন ভাজাটা। ছেলের জন্য বেগুন ভাজা করেছি, আর আলু পেঁয়াজকলি ভেজেছি একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর বেগুন ভাজাটা কেন ছেলের জন্য করেছি, তো খেতে তো এমনিই ভালোবাসে। তারপরে বলছি, এই যে আলু দিয়ে আর ওলকপি দিয়ে ডালনা করেছি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। এটা ছেলে একদম পছন্দ করে না, একদম ওলকপি দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। ছোটোবেলায় খেতে, এখন কেন খায় না আমি জানি না, বুঝতে পারি না। তো যাই হোক, ওর জন্য ওই জন্য বেগুন ভাজাটা করে রেখেছি। তো ও যাই হোক, ওকে দুটো অল্প খাইয়ে গরম গরম আলু ভাতে ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে একটা কাজে পাঠিয়েছি। ও কাছে গেছে, এবেলাও হয়তো নাও খাবে না হয়তো, ওই জন্যই অল্প করে হাতে করে এক মুঠো ভাত দিয়েছি। তো ও তো বেরিয়ে গেছে চান টান করে। আমার কত কাচা কুচি, বাসন মাজা সব পড়ে আছে জানো তো। এই গ্যাস মুছলাম রান্নাবান্না করে, অনেক কিছু পড়ে আছে, সব করতে হবে। কী বলে, পুজোটা করে নেয়। আজকে পুজো করতেও সময় পায়নি, ওপরে নিচে সব জায়গায় পুজো বাকি আছে, আমাকে করতে হবে। আজ আবার বৃহস্পতিবার। যাই হোক, অনেক কাজ বাকি। ভাইকে খেতে দেবো, দিয়ে বাকি সব কাজগুলো করব। ভাই একটু তাড়াতাড়ি খায়, আমার তো কাজ গুছোবো তবে তো খাবো। তো যাই হোক, অনেক কাজের ফাঁকে ভিডিওটা করলাম তোমাদেরই জন্য। আর কাজ তো সব সংসারেই থাকি, আর বলার কি আছে, সংসার করতে গেলে কাজ তো করতেই হবে, এর আর হিসেব দেওয়ার কিছু নেই, তবু বললাম। তো যাই হোক, আজকে এই রান্না। আর কি বলি বলো, গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে। চানের জল, ফুলগুলোও ঠিকমতো ফুটছে না, দেখেছো? ফুলগুলোও ফুটছে না ঠান্ডায়। এতক্ষণে এই জবা ফুলটা ফুটেছে, আর ফুটছে না ফুল, সব ঠান্ডায় কেমন হয়ে গেছে। আর এগুলোও বাড়ছে না ঠান্ডার জন্য, নাকি কে জানে। এই টমেটোগুলো কালকে তো একটা পাখিতে খেয়ে নিয়েছিল, দেখলাম অর্ধেকটা। কাঁচা লঙ্কারও সেই একই অবস্থা, বেগুনও হচ্ছে না। যাই হোক, এইটা আমার এলাচ গাছ, বড় এলাচের গাছ, আর এইটা আমার ছোট এলাচের গাছ। সব আমার বাড়ির সার দিয়ে, আনাজ খোসা, পেঁয়াজ রসুন সব কিছু, আর ডিমের খোসা, চা পাতা, ফ্যান, বাসি ফ্যান, এসব দিয়েই আমার সার হয়। বেশি ফুল ফুটছে না আমার, ফুল এখনও ঠাকুরের তোলা হয়নি। ঠান্ডাতে সব ফুলেদেরও এই অবস্থা। ফুলটা খুব সুন্দর লাগছে, সব ফুলই সুন্দর, ফুল মানেই তো সুন্দর, তাই না? এই গাঁদাটা খুব সুন্দর কালার, এটা একটু ইউনিক। এগুলো তো কমন সব গাঁদাগুলো, এই গাঁদাটা একটু ইউনিক, দেখেছো? ওই ফুলগুলোর কি অবস্থা দেখো, ঠিক মতো ফুটতেও চাইছে না।
যে এই জবা ফুলটাও দেখো ঠিক মতো ফুটছে না। পিটুনিয়া, এটাও বোধহয় পিটুনিয়াই, বোধহয় পিটুনিয়ার আর একটা জাত। এগুলো ডায়ান্থাস, পিটুনিয়া আছে। যাই হোক, এই হলো আজকের আমার ভিডিও। ওমা, ডালিয়াটাও তো ফুটছে না গো। সবই ঠান্ডায় কি জমে গেলি তোরা বাবা। এই ফুলটা জানি না নাম কি। তাহলে আজকে রাখি। তোমরা সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, আর তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, আমি সব সময় কামনা করি ঈশ্বরের কাছে, করবো তাই। খুব ভালো থেকো, আর লাইক শেয়ার কমেন্টটা করতে প্লিজ ভুলো না। যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে নিও, আর যারা আমার ভিডিও দেখছো না প্লিজ দেখো। যারা ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ তারা আরও বেশি বেশি করে দিও। এটা স্যালভিয়া, এটা দুটো কালার আছে, অরেঞ্জ আর রেড। তাহলে আজকে রাখি, টাটা।